আসসালামু আলাইকুম। আজকে আমরা মণিপুর থেকে চলে যাচ্ছি মিজোরামে। মিজোরামে গিয়ে কিভাবে আমরা ভিসা ছাড়া মায়ানমার গিয়েছিলাম সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে চলে এলাম মিজোরামের আইজল। আইজল এয়ারপোর্টটি বেশ সাজানো গুছানো, সুন্দর, ভালোই লেগেছিল। আইজল এয়ারপোর্টে নেমে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তারপরে আমরা বের হয়ে এলাম। আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি আমাদেরকে এয়ারপোর্টে পিক করতে এসেছিল। তো আমরা গাড়িতে করে রওনা দিলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে মিজোরামের চাম্পাই শহর। চাম্পাই হচ্ছে মিজোরামের একটি সীমান্তবর্তী এলাকা, যেটি মায়ানমারের একেবারেই বর্ডারেই অবস্থিত, এবং চাম্পাই থেকেই মেইনলি আমরা হচ্ছে মায়ানমারে যাব। আইজল থেকে চাম্পাই যেতে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো লাগে, কারণ পাহাড়ি রাস্তা, এত বেশি জোরে গাড়ি চালানো সম্ভব হয় না। তো আমরা হচ্ছে প্রায় মেঘের উপর দিয়ে যাচ্ছিলাম, কারণ আইজল শহরটি এবং মিজোরামের রাস্তাগুলো হচ্ছে একেবারে পাহাড়ের অনেক উঁচু উঁচু দিয়ে যায়। চাম্পাই যাওয়ার পথে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল পাহাড়ি রাস্তার সৌন্দর্য, আঁকাবাঁকা পথ এবং একটু পরপর ঝর্ণা। যেতে যেতে হঠাৎ মনে হলো যে আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি। তো আমরা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে থামলাম, সেখানকার স্থানীয় কিছু খাবার দাবার খাবো। তো এখানে এসে আমরা আসলে বুঝতে পারছিলাম না কি অর্ডার করব। তো পরে হচ্ছে আমরা নুডলস অর্ডার করলাম। যেহেতু হালাল খাবারের একটা ইস্যু ছিল, তো সবচেয়ে সেফ অপশন আমাদের কাছে নুডলস এবং ফ্রাইড রাইস মনে হলো। তো আমরা সেটাই অর্ডার করলাম, এবং এখানে সব খাবারের সাথে এই পেঁয়াজের আচারটা তারা সার্ভ করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এখন গাড়িতে উঠে যাব। তার আগে আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। পাহাড়ের সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। পাহাড়ের একটা কমন জিনিস হচ্ছে কিছু দূর পরপর এরকম প্রয়োজনীয় জিনিসগুলো, শাকসবজি নিয়ে বাজারের মতো, বাজার না ঠিক, ছোটোখাটো দোকানের মতো বসে পাহাড়িরা। তো এইটা আমি ভুটানেও দেখেছি, নেপালেও দেখেছি। প্রায় 4.5 ঘন্টা পথ চলার পর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত চাম্পাই শহর। চাম্পাই ট্যুরিস্ট লজে আমরা আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম। তো আমরা চলে এলাম চাম্পাই ট্যুরিস্ট। ট্যুরিস্ট লজের রিসেপশনে এখানকার ঐতিহ্যবাহী জামা কাপড়গুলো সাজানো ছিল। এখানকার যে পাহাড়িদের ঐতিহ্যবাহী জামা কাপড়, অলংকার এবং হাতিয়ার। তো এটা হচ্ছে আমাদের রুম। আমাদের যেহেতু আমরা প্রচণ্ড টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিলাম, তো আমরা জামা কাপড় ছেড়ে খেতে চলে এলাম। গরম গরম খাবার সার্ভ করা হয়েছিল। তো খাবার দাওয়া শেষ করে আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে বের হলাম। পাহাড়ি রাস্তা, রাতের বেলা হালকা ঘোরাঘুরি শেষে আমরা আবার ফিরে চলে এলাম লজে, কারণ আমাদের সকালে আবার খুব ভোরে রওনা দিতে হবে। এই ছিল আমাদের রুম থেকে রাতের ভিউ।
আমরা ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডারে। যাওয়ার রাস্তাটা আবার আমাদের মন ভালো করে দিল। যাওয়ার পথে পড়ছিল ছোট ছোট শহর, বাজার, গ্রাম, আরও অনেক কিছু, যেগুলো দেখে আসলে মানে মন অন্যরকম ভালো। চলে এসেছি আমরা ইন্দো মায়ানমার বর্ডারে। এখানে আমরা এখন গাড়ি পার্ক করে বর্ডারের দিকে। এই যে গেটটি দেখছেন, এটি হচ্ছে মায়ানমার প্রবেশের গেট। এটা পার হলেই হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তারপরে হচ্ছে মায়ানমার। তো আমরা এখন ঢুকে যাচ্ছি মায়ানমারের দিকে। এই ব্রিজটা মায়ানমার আর ইন্ডিয়াকে আলাদা করেছে। মাঝখানে একটা নদী চলে গিয়েছে। নদীর ওই পাশটা হচ্ছে মায়ানমার আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এই চাম্পাই শহরটি এই ইন্দো মায়ানমার বর্ডারের জন্য বিজনেসের দিক থেকে ইন্ডিয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা শহর। কারণ এই বর্ডার দিয়ে প্রচুর বিজনেস হয় ওদের মায়ানমারের সাথে ইন্ডিয়ার, এবং তাদের পাসপোর্ট ভিসার খুব একটা প্রবলেম হয় না। ওই যে দেখা যাচ্ছে মায়ানমারের গেট, এই গেটটা পার হলেই মায়ানমার। আসলে আমার কাছে ব্যাপারটা খুব মজার লাগছিল যে আমার কাছে মায়ানমারের কোনো ভিসা নেই, কিন্তু আমি মায়ানমার চলে এসেছি। এই জিনিসটা ভাবতেই আমার কাছে অনেক অবাক লাগছিল। যাই হোক, এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প, মানে মায়ানমারের আর্মি ক্যাম্প। এই জায়গায় পাসপোর্ট জমা দিয়ে তারপরে মায়ানমারে ঢুকতে হয়, এবং এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো আমরা একটি বাইক ভাড়া করে এখন চলে যাচ্ছি মায়ানমারের ভেতরে রি দিল লেক নামে একটি লেক দেখার জন্য। এই লেকটি খুবই প্রসিদ্ধ একটি লেক। এটি হচ্ছে হার্ট শেপের একটি লেক। তো আমরা চলে এসেছি রি দিল লেক। লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি। মায়ানমারে ওপেনলি হচ্ছে ড্রিঙ্কসগুলো বিক্রি করা হয়। তো আমরা এখানে বর্ডারের পাশে একটা বাজার আছে, বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। কাছেই আমরা একটা চার্চ দেখতে পেয়ে সেই চার্চটি দেখতে চলে গেলাম, একটু উপরে পাহাড়ের। তো আমরা হচ্ছে সেখানে চলে গেলাম। চার্চের উপর থেকে নিচের ভিউটা ছিল অসাধারণ। হেঁটে হেঁটে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ আমরা সকাল থেকে কিছুই খাইনি। তো আমরা এখন ব্রাঞ্চ করব মায়ানমারের একটি রেস্টুরেন্টে। মেনু দেখে আসলে তেমন কিছুই বুঝতে পারছিলাম না, তবে একটা জিনিস দেখলাম যে ওদের প্রত্যেকটা টেবিলে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এক ধরনের চা সার্ভ করা। তো আমরা চা খাচ্ছিলাম আর খাবার অর্ডার করলাম ফ্রাইড রাইস টাইপেরই কিছু একটা। তো হচ্ছে কারণ এখানেও হালাল হারামের একটা ইস্যু ছিল, সো আমরা সেফ জোনে থাকার জন্য ফ্রাইড রাইস টাইপের যেই ডিশগুলো ছিল সেগুলোই অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা
মায়ানমারে ঘোরাঘুরি শেষে এখন আবার ফেরার পালা। তো আমরা আমাদের পাসপোর্টগুলো নিয়ে নিলাম। পাসপোর্টগুলো নিয়ে আমরা এখন আবার চলে যাচ্ছি মিজোরামে। এভাবেই আমাদের ভিসা ছাড়া মায়ানমার ভ্রমণের সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।